আজকে আপনাদের কিছু দেশাল জাতের কবুতর দেখাচ্ছি। ভালো মানের কালার দেখেন, এই কালারটা দেখেন, কালারটা খুবই সুন্দর। আর এটা কালারটাও দেখেন, কালারটা অনেক ভালো লাগতেছে, দেখা যাচ্ছে। তো কালার অনুযায়ী কবুতরগুলো আসলে ভালোই লাগে। তো তারপর আর একটা সমস্যা আছে যে এখানে দেখেন, ওই গাছে একটা কাক আছে। কাকে মোট কথা বাচ্চা থাকতেই দিচ্ছে না, বাচ্চাগুলাকে খেয়ে ফেলে। দেখেন, আমি যদি দেখাই তার একটু নমুনা, এই যে আমার হাতের সামনে এগুলা একটা বাচ্চা খেয়ে ফেলেছে। শুধু কাকে এই জ্বালানো জ্বালাচ্ছে। কাকের কারণে দেখা যায় যে খোলা আকাশে কবুতর পালন করা খুবই একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কাক হলো এই ঘরের সামনে বসার সুযোগ আছে, তো এই জন্য দাপ করে এসে এই জায়গা বসে, বসার পর পরই ধরেন কামটা শুরু করে। এই চান্সেই দেখা যায় যে বাচ্চাগুলো শেষ করে দিচ্ছে কাকে। এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চাগুলা ভালোই ভালোই আছে বাচ্চাগুলা। আর একটা বাচ্চা, আর আমি যদি দেখাই, এটার মাথায় সমস্যা হয়েছে হয়তো, কাকে ধরছিল মনে হয় সম্ভবত। কাকে যখন ঠুকরায় মাথা সহ একেবারে ছন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করে কাকে। তবে বাচ্চা আছে অনেকগুলাই, কাকের জন্য টিকানো যাবে কিনা সেটাই ভাবতেছি। হ্যাঁ, কাকের কারণেই এখানে অনেক বাচ্চাগুলা টিকানো যায় না। তো যে বাচ্চাটা খাইছে, এই ঘরের যে বড় একটা বাচ্চা, ভালো মানের একটা বাচ্চা, সেই বাচ্চাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটার জোড়াই হয়তো কাক খেয়ে ফেলছে। জোড়াটা অনেক ভালো ছিল আর কি, বাচ্চাটা অনেক সুন্দর ছিল। কালারটা দেখেন, কালারটা অনেক সুন্দর, জোস জোস একটা কালার। তো এরই আর একটা জোড়া ছিল, সেই জোড়ার থেকে হলো বাচ্চাটা খেয়ে ফেলছে। ওই যে ওখানে বসে বসে ডাকতেছে। আসলে এরকম বাচ্চাগুলা যখন খেয়ে ফেলে, এই দৃশ্যটা দেখলে আর তখন আর ভালো লাগে না, মনে হয় যে কাকটাকে ধরে নিয়ে আসি। এর আগে একবার কাক ধরছিলাম, ধরে চ্যাংডালা করছিলাম, তারপরে থেকে অনেক দিন কাক আসে নাই। আবার দেখি কাক আসা শুরু করে দিছে, আবারও ধরতে হবে। দেখেন, ওই ওর বাচ্চা খুঁজতেছে আর একটা, কিন্তু পাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।